হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি দুখানা ব্যাপার নিয়ে। তার মধ্যে একটা ব্যাপার নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড রয়েছি। ফার্স্টে সেটা নিয়েই কথা বলি। তো আজকে বিএমসিএম এর একটা নতুন পোস্টার সামনে এসছে এবং এইটা অক্ষয় কুমারের শেষ কয়েক বছরের সবথেকে বড় কাজ হতে চলেছে। এবং অ্যাজ অ্যান আকিয়ান আমি এখন প্রচণ্ড এক্সাইটেড এবং এই সিনেমাটাকে নিয়ে আমি ভাই সেলিব্রেট করবো। সিনেমাটা খারাপ হলে খারাপ তো বলবো, কিন্তু সেটা নিয়ে একটা সেলিব্রেশন আমার থাকবে, কারণ অক্ষয় কুমার ভাই বিস্ট মোডে ফিরছে, অ্যাকশন মোডে ফিরছে। এবং আমি নিজে একজন আকিয়ান এবং বরাবর চেয়ে এসেছি অক্ষয় কুমার এইভাবে আবার একটা অ্যাকশন মোডে কামব্যাক করুক। তো কোথাও গিয়ে সেটা হচ্ছে এবং খুব বড়সড়ভাবে হচ্ছে। এবং আমার খুব প্রিয় একজন ডাইরেক্টর আলী আব্বাস জাফরের সঙ্গে কোলাবোরেশন হচ্ছে এবং তারা কিন্তু ভালো রকম প্রমোশন করছে, কবে টিজার আসবে আগে থেকে জানাচ্ছে, এগুলো করছে। ভাই মানতে হবে কিন্তু। এবং একের পর এক পোস্টার আনছে, যেটা অক্ষয় কুমার শেষ কয়েকটা সিনেমায় দেখাই যাচ্ছিল না, প্রমোশনের যে ব্যাপারগুলো। তো এবার কিন্তু অক্ষয় কুমার ভাই প্রমোশন করছে এবং সঙ্গে রয়েছে টাইগার শ্রফ এবং অনেকদিন পর বলিউডে মাল্টি স্টার আর অ্যাকশন মুভি হচ্ছে, যেটার একসময় কিং ছিল অক্ষয় কুমার। অক্ষয় কুমার, সাইফ আলী খান, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, এরকম ধরনের জিনিস বহুবার হয়েছে। তো আবার সেটা বহুদিন পর ফিরছে, দেখে সত্যি কথা বলতে ভালো লাগছে। এবং সিনেমাটা কতটা বড় স্কেলের হবে সেটা কিন্তু একটা পোস্টার থেকেই কিন্তু খানিকটা আন্দাজ করা যাচ্ছে। তো আজকে একটা নতুন পোস্টার লঞ্চ করা হয়েছে এবং এই পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে। পোস্টারটা আমার কিন্তু এক কথায় দারুণ লেগেছে। যেমন লাগছে অক্ষয় কুমারকে তেমন লাগছে টাইগার শ্রফকে। এবং অক্ষয় কুমারের লুকটা দেখুন, গলায় আবার টাইগারের মতো একটা মাফলার কিন্তু ঝুলিয়ে রেখেছে বস। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন পোশাক আশাকগুলো দুজনেরই, এবং উপরে হেলিকপ্টার ফেলিকপ্টার যেভাবে উঠছে, চারপাশে যেরকম একটা মানে অবস্থা হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে এটা বিরাট বড় স্কেলের কাজ হচ্ছে। পূজা এন্টারটেনমেন্ট কিন্তু সত্যিই সিনেমাটা কিন্তু টাকা ঢেলেছে, প্রচুর পরিমাণে কিন্তু টাকা ঢেলেছে। তো ঈদের টাইমে আসছে, খুব ভালো টাইমে রিলিজ করছে, ওই সময় মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি খুব ভালো চলে, কোনো বড় বড় হিন্দি সিনেমা নেই সাউথের দেবরাটা বাদে। তো সেই হিসেবে কিন্তু রিলিজ টাইমটা কিন্তু খুবই ভালো এবং প্রপারলি সিনেমাটার পেছনে কিন্তু অক্ষয় কুমার রীতিমতো টাইম দিচ্ছে। কারণ অক্ষয় কুমার যদি অন্য কোনো সিনেমা আনতো তাহলে অন্য কোনো সিনেমার পোস্টার এখন আনতো তারা। অক্ষয় কুমারের কোনো সিনেমা অক্ষয় কুমার আনছে না বড় মিয়াঁ ছোট মিয়াঁর আগে, তো অনেক দিনের একটা গ্যাপ নিচ্ছে আফটার মিশন রানিগঞ্জ। তো এটা একটা দারুণ সিদ্ধান্ত অক্ষয় কুমারের জন্য। এবং আমার তো মনে হয় এই সময় কোনো রকম কোনো বিতর্ক টিতর্ক সব কিছু থেকে দূরে থাকুক, এই সিনেমাটায় জাস্ট ফোকাস করুক। এবং আজকে অফিসিয়ালি টিজার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো বিএমসিএম এর টিজার আসতে চলেছে কিন্তু 24 তারিখে। হ্যাঁ, 24 তারিখে আসতে চলেছে বিএমসিএম এর টিজার। তো আমি বেশ এক্সাইটেড রয়েছি টিজারটা নিয়ে। 24 তারিখ মানে বুধবার হচ্ছে, খুব সম্ভবত যদি না ভুল বলে থাকি, বুধবার দিন আসতে চলেছে টিজার। তো দেখা যাক ফাইনালি টিজারটা কেমন হয়। পূজা এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আসবে। যখন এটা অ্যানাউন্সমেন্ট এসেছিল তখনই ভিউজ দেখেছো তোমরা, সিনেমাটার ক্রেজ তখনই বোঝা গেছিলো। তো অক্ষয় কুমার অনেকদিন পর নিজের ট্র্যাকে ফিরছে, একদম অ্যাকশন ঘরানার কাজ মেন স্ট্রিম কমার্শিয়াল মশালা মুভিতে ফিরছে। সঙ্গে রয়েছে টাইগার শ্রফ, তারও কিন্তু একটা সার্টেন ফ্যান ফলোইং কিন্তু রয়েছে, কারণ বাকি টুর কালেকশনগুলো কিন্তু ভুললে হবে না, তারও একটা হিউজ ফ্যান ফলোইং কিন্তু রয়েছে। তো দুই অ্যাকশন কিং একসঙ্গে ফিরছে এবং বিরাট বড় স্কেলের কাজ নিয়ে। তো আশা করা যায় সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুবই ভালো বিজনেস দেবে। অক্ষয় কুমারের একটা গ্র্যান্ড কামব্যাক হতে হবে এবং আমি চাই 2024টা অক্ষয় কুমারের নামে হোক। মানুষটা অনেকদিন ধরে ভাই স্ট্রাগল করছে, আমার মন বলছে এটা দিয়ে সেই স্ট্রাগলটা ভাই কাটবে। দেখা যাক ফাইনালি কি হয়। তো বিএমসিএম এর এই নতুন পোস্টারটাও ভালো লেগেছে, সঙ্গে টিজার রিলিজ ডেটটা অফিসিয়াল জেনে গিয়ে এখন ভাই একটা আলাদাই আনন্দ কাজ করছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তোমরা কতটা এক্সাইটেড বিএমসিএম টিজার নিয়ে কিন্তু অবশ্যই জানিও। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুক্মিণীদি আবার কি তাহলে বলিউডে কি কাজ করতে যাচ্ছে, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। কারণ রুক্মিণীদি আগের দিন একটা বিদ্যুৎ জামালের সঙ্গে ছবি ছেড়ে লিখেছিল যে আফটার সানাক আবার দেখা হচ্ছে। তো বিদ্যুৎ জামালের সঙ্গে কি নতুন কোনো সিনেমার কি শ্যুট করতে যাচ্ছে সেই ছবিটা দিয়ে, এরকম একটা কোশ্চেন উঠে এসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা বেসিক্যালি আলাদা করে বিদ্যুৎ জামালের সঙ্গে কোনো গানের শ্যুট রুক্মিণীদি করতে যাচ্ছে না। রুক্মিণীদি রিসেন্টলি 1-2 দিনের মধ্যেই মুম্বাই গেছিল এবং সেখানে গিয়ে বিদ্যুৎ জামালের সঙ্গে মিট আপ করেছে। এবং তার পেছনে বড় কারণ হচ্ছে বিদ্যুৎ জামালের যে আপকামিং সিনেমাটা রিলিজ করছে 23 তারিখে, 23শে ফেব্রুয়ারি, বড় সিনেমা যেটা আসছে ক্র্যাক। তো সেটার কিন্তু একটা গানে আমরা কিন্তু স্পেশাল অ্যাপিয়ারেন্স দিতে দেখবো রুক্মিণী মৈত্রকে। তাহলে একটা প্রাউড মোমেন্ট যে বাংলার একজন নায়িকাকে বলিউড থেকে এইভাবে অফার দেওয়া হচ্ছে। অবশ্যই বিদ্যুৎ জামালের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব রয়েছে রুক্মিণী মৈত্র, সেই হিসেবেই অফারটা। কিন্তু যাই হোক, এটা একটা ভালো দিক যে বলিউডের অনেককে ছেড়ে দিয়ে তারা রুক্মিণী মৈত্রের কাছে এসেছে। এবং রুক্মিণী মৈত্র কিন্তু বলিউডে অ্যাপিয়ারেন্সটা ভালো ছিল সেনাকের মাধ্যমে, আমার তো বেশ ভালো লেগেছিল বস। তো সেই হিসেবে এটা কিন্তু আবার বলিউডে গিয়ে একটা অ্যাপিয়ারেন্স করার জায়গা পেলো এবং এখানে একটা গানেতে আমরা রুক্মিণী মৈত্রকে কিন্তু বিদ্যুৎ জামালের সঙ্গে দেখতে পাবো। এবার সেই গানটা খুব শীঘ্রই আসবে, তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এবং এই কারণে কিন্তু ক্র্যাক সিনেমাটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট আরও কোথাও গিয়ে বাড়ছে। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই সিনেমাটা নিয়ে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনও তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।